ওয়েলকাম ব্যাক টু মুনিয়া মাহমুদ চ্যানেল। সবাইকে আমার আজকের এপিসোডে স্বাগত। আজকে আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি। তো আজকে বিকালের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, একদম রোদ ঝলমল একটা ওয়েদার। গতকাল আমরা বিকালে বাইরে গিয়েছিলাম, সেখান থেকে বাচ্চাদের জন্য এই স্কেটিং শুগুলো কিনে এনেছিলাম। এখন ওরা এগুলো বাসায় প্র্যাকটিস করছে, আর এগুলো কিন্তু খুবই রিস্ক থাকে, তাই এগুলো ভালোভাবে শিখতে হয়, তারপর রোডে এগুলো প্র্যাকটিস করতে হয়। তো আমার বাচ্চাদের খুব বায়না ছিল ওদেরকে যেন স্কেটিং শু কিনে দিয়ে ওরা প্র্যাকটিস করবে। তো ওদের ঈদের সালামির টাকা দিয়ে আসলে এই স্কেটিং শুগুলো কিনে দেওয়া হয়ে গিয়েছে। তো বাসায় ওরা নিজেরাই প্র্যাকটিস করছিল যে পারে কিনা। তো এগুলোতে আসলে ব্যালেন্স রাখাটা খুব কষ্টের, মোটামুটি ভালোভাবে না শিখে আর রোডের মধ্যে এগুলো চালানো উচিত না। ঢাকা শহরে স্কেটিং শেখানোর জন্য অনেকগুলো একাডেমি আছে যেখানে বাচ্চাদেরকে স্কেটিং শেখানো হয়। তো আমরা প্রথমে বাসাতে ট্রাই করছি, যদি আশেপাশে কোথাও স্কেটিং শেখার কোনো একাডেমি থাকে তাহলে ওদেরকে সেখানে ভর্তি করিয়ে দিব। তো ওরা বাসাতে একটু ট্রাই করছিল, আমি বারবার মানা করছিলাম যে তোমরা এখন এগুলো ট্রাই করো না, কারণ তোমরা তো পারো না, সমস্যা হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে। বাট বাচ্চারা তো আর আসলে একটা জিনিস কিনেছে সেটা নিয়ে খুব এক্সাইটেড ছিল, তাই ওরা বাসার মধ্যেই প্র্যাকটিস করছিল। আমার ছোটটা মোটামুটি সাহিল মোটামুটি কিছুটা আয়ত্তে আনতে পেরেছে, বাট রাহিল কিন্তু একদমই পারছিল না। ও অনেক চেষ্টা করে ধরে ধরে গ্রিল ধরে ধরে ট্রাই করছিল যে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য, তারপরে কেন জানি হচ্ছিল না। রাহিল যেহেতু একটু হ্যাভি বা ওর ওয়েটের কারণে হয়তো বা ও পারছিল না আর কি, কিন্তু সাহিল খুব তাড়াতাড়ি শিখে নিয়েছে মোটামুটি ব্যালেন্সটা কিভাবে রাখতে হবে। তো আমি ওদেরকে বলে দিচ্ছিলাম যে খুবই সাবধানে এগুলো চালাবা। তো প্রথমে ওদেরকে আমরা মাঠের মধ্যে এগুলো দিয়ে স্কেটিং শু দিয়ে প্র্যাকটিস করাবো। যখন ওরা মাঠের মধ্যে মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করা শিখে যাবে, তখন রোডের মধ্যে রাস্তার মধ্যে ওদেরকে এগুলো দিয়ে প্র্যাকটিস করাতে হবে। আসলে সময় পাওয়া যায় না, সময় পাচ্ছিলাম না যে বাচ্চাদেরকে এগুলো একটু প্র্যাকটিস করাবো, এই আর কি। তারপর আবার আগামীকাল আমাদের ঢাকা থেকে সিলেট চলে যেতে হবে আমাদের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য। যেহেতু আমরা সিলেটের বাসাটা ছেড়ে দিয়ে ঢাকায় শিফট হব, তাই একেবারে সিলেটের যে বাসায় আমাদের মালপত্রগুলো আছে সেগুলো নিয়ে আবার আমরা ঢাকাতে যে বাসাটা নিয়েছি সেখানে নিয়ে আসব। তাই আসলে সব কিছু তাড়াহুড়া হচ্ছিল, বাচ্চাদেরকে আসলে শেখানোর মতো টাইম পাচ্ছিলাম না। কিন্তু ওদের এত ধৈর্য নাই, তাই ওরা বাসার মধ্যে ট্রাই করছিল। বাসা চেঞ্জ করা তো আসলে অনেক কষ্টে, সেটা তো আপনারা জানেন। তো এখন মাথার মধ্যে একটাই চিন্তা, কিভাবে সিলেটে যাব আর সিলেট থেকে মালপত্রগুলো নিয়ে ঢাকার বাসায় আসব, যে বাসাটা নিয়েছি। তো ইনশাআল্লাহ আমরা আগামীকাল সিলেটে চলে যাব। তারপর ওখানে 2-1 দিন থেকে জিনিসপত্র যেগুলো এখনও গুছানো হয় নাই সেগুলো সব কিছু গুছিয়ে ট্রাকে তুলে দিয়ে আমরা আবার ঢাকায় ব্যাক করব। সিলেটের চ্যাপ্টারটা আমাদের পুরোপুরি ক্লোজ হয়ে যাবে, এই আর কি। খুব খারাপ লাগছে, 3 বছর সিলেটে ছিলাম, আর সিলেট খুব সুন্দর একটা জায়গা, খুবই ভালো লেগেছে আমার সিলেটে। ওয়েদারটা এত চমৎকার, বাংলাদেশে সবখানে যখন গরমে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় তখনই সিলেটে থাকে প্রতিদিন বৃষ্টি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।